আমি নিজে মার্কাত পড়েছি, বহু সময় অবহেলা আছি, কোরআন রে সবসময় ঘন্টা পড়িতে পারছি না। আজ আল্লাহরা ডরাইয়া প্রত্যেকদিন ফজর বাদে যে সময় ঘরও থাকি কোরআন তর্জমা তফসির করি পড়ি, আর কোরআন একে ঘর পড়ি পড়ি মানা পড়ি, আল্লাহ কাছে বাঁচিবা লাগে। আর বুঝি যে আল্লাহ কিতা কইছেন, আমরা আল্লাহ নির্দেশ কিতা দিয়েছেন, মা বাবার হুকুক, ভাই বোনের হুকুক, নিজের জিন্দগি চলার নবী হলের ওয়াকিয়া, নবী হলে কিতা কুরবানি দিছেন, সারা কোরআন আল্লাহ খুঁজে দিছেন। আল্লাহ দুনিয়ায় বানানি দিগুলি দুনিয়ায় কেমন পর্যন্ত যেত তা উইয়া যাইব, সারা আল্লাহর কোরআনও কই দিছেন। সে কোরআনটা যদি বুঝিলায় আর হদিস থেকে আল্লাহ রবি আমার হদিস যদি আমল করলায়, সে বড় সায়েন্টিস্ট হইতে পারবো, বড় ইঞ্জিনিয়ার বলতে পারবো ইনশাআল্লাহ। আর তার দুনিয়ায় বলতে দিব, আখরাতে বলতে দিব তার। কিন্তু আজ আমরা কোরআন থেকে গাফিল, দিন থেকে গাফিল, মাসাইল হুকবার চেষ্টা করবা। জিন্দগি চলাফেরার মসাইল, যাকাতের মসাইল, 14 দিন আগে একটা কোটিপতি মানুষ একজন আমার দেখা করছে, দাঁড়িয়ালা, এটা যাকাত জানে না, যাকাত কিনা দেওয়া লাগে, যাকাতের নিসাব জানে না, মনে করে সারা বছর দেখুন রুজি করলাম, ও রুজির যাকাত। আর তার ক্যাপিটাল দেখবো, তার সম্পত্তি বাদ দিয়া খাবারের রুলিং ক্যাপিটাল, রানিং ক্যাপিটাল দেখবো, এগুতে তার 2.5% যাকাত দেওয়া লাগে, কেন হে জানে না। মনে করে এই বছর দেখুন রুজি করছি, দেখুন যাকাত, ইলমর কমি। আমি যদি মনে করি আমি জানতাম না, বুঝতাম না, ওই তো না, কেমন এক জিনিসের জবাব দেওয়া লাগবো। যার কাছে তকরিবান 148 তোলা চান্দি, দেখান 172 তোলা চান্দি, 40,000 টাকা তার কাছে ওই দিব, সারা বছর হিসাব কিতাব খাইয়া দিয়ে তাকে যদি দোকান দিতে লাগবে 40,000 টাকা, সে দোকান দেনে বলে হয়ে যায়, এই দোকান খাইতে পারতো না। কিন্তু আজ আমরা এই দোকান হিসাবও জানি না। একদিন নিজের মেসাব রে গিয়া বইয়া, ভাই আমি দোকান দেনে বলা না, আপনার খানেওয়ালা, আমরা তো বুঝাই দেবো কোরআনের আহকাম হয়েছে, বুঝছি নি আমরা, এটা বোঝা দরকার। যে কারণে হাদিস শরীফ আইছে নিজের আমল রে, নিজের আখিরাত রে বানাও। আর হাদিস আইছে ইদা মাতাল ইনস, আওলাদের কথা হইয়া দিয়া শুনবা, জিন্দগির মত দেশের সময় আইতে পারে, আখিরাত বানাবার চেষ্টা কর, কাজ করতে ওয়াদা করক্কা। হাদিস আইছে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মা যে ইনসানে জিন্দগিতে আমল করে, হে মরার বাদে যে আমলের সওয়াব পাইতো সব বন্ধ হয়ে যায়। 3টা জিনিস মরার বাদে সওয়াব পাইতে থাকে। এটা একটা সদকা জারিয়া, আপনি হেরাই মিলিয়া গাঁৱত একটা মসজিদ বানাইলা, যতদিন পর্যন্ত এই মসজিদগুলো নামাজ হইব কায়েম থাকবো, এই মুর্দায় মরার বাদে সওয়াব পাইতে থাকবো। আপনি কুয়া কুদিলা, যতদিন পর্যন্ত ওই কুয়ার মাঝে ফানি খাইলা, এই মুর্দা যদি মরি যায় বন্দা, তেতে মুর্দা সওয়াব পাইতে থাকবো। আপনি গাছ এটা রুইয়া দিলা, আর নিয়তের হামেশা নিয়ত রাখবা যে আমি আল্লাহরে খুশখবরি করতাম, আল্লাহর রাজি খবরি করতাম, আপনার জিন্দগি খুশহালি আইব। 2 নম্বর কিতা আও ইলমিন ইনতাফাউ বিহি, ও ইলম যে আপনার শিক্ষা, দুনিয়াবি বালা শিক্ষা ও কোরআনী শিক্ষা, শিক্ষা দিলা, আপনি শিক্ষা লইলা, শিক্ষা দিলা, আর আপনার কাছে আরেকজন শিখিলা, এন থেকে আরেকজন শিখিলা, ও যে কিয়ামত পর্যন্ত শিক্ষা জারি থাকবো, এই মুর্দা মরার বাদেও এই মুর্দা সওয়াব পাইতে থাকবো। 3 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কইরা কিতা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক আওলাদ, যে আওলাদে মা বাপ মরার বাদে মা বাপ লাগে দোয়া করবো, কত বড় কথা, দোয়া করবো। এখন যে আপনার ঘর নেক আওলাদ বানাইন না, কিন্তু দোয়াই তো করতো না। হে যদি বুড়া কামড় লিপ্ত থাকে, তার দুনিয়াদারি উল্টা হয়ে যায়, উল্টা কোরআন হাদিস থেকে দূরে হয়ে যায়, কিন্তু দোয়াই তো আপনাদের শান্তি করতো। সেই উল্টা দোয়া আমার বাপ জলদি মরি যাক্কা, আমি আর আদা ধরলাম। আর নেক আওলাদ হইলে বাপলাকে জিন্দগি ফরমাবরদারিও করবো, আর মরা বাজে দোয়াও করবো। যে কারণে আমরা আল্লাহ আমরা বহুত দৌলত দিছ, আল্লাহর শুক্রিয়া। আমার বাপের নিয়ত করছিলাম একজন বড় আলিম বানাইতা, আল্লাহ আমার এখানে এখন রে নগণ্য ব্যক্তির আল্লাহ মাসাত পড়বার তৌফিক দিছ। আজ ব্যবসা বাণিজ্য লাগিয়া আল্লাহ বহুত উপরে দিন নিছেন, আল্লাহর মায়া। কিন্তু আলহামদুলিল্লাহ
আজ মাসাজ পড়ার কারণে বাপর জনতার নামাজ নসিব হয়েছে। বাপে দোয়া করতে আমি সবার পুয়া আমার জনতার নামাজ পড়াই আর দিনের খেদমত করার তৌফিক পাইছি। জমিয়ত উলামা লাখান এক মঞ্চ বইয়া আজ মারতে পারিয়া আজ আলিম বনার দায় দিনের খেদমত করার তৌফিক আল্লাহ দিছেন। আজ এনআরসি আইছে 1971-51 যেটা কেস আপনাকে চিন্তা করতে পারতাম না। যদি খুদা না কাফা যদি 71 বাতিল হয়ে যায় আর 51 আই হয় এনআরসির কোনো মূল্য থাকতো না। এই যে 3-4 বছর আমরা মেহনত করছি কষ্ট করছি সুপ্রিম কোর্টও গিয়া কোনো মূল্য থাকতো না। আর যদি 71 আই হয় কিন্তু সারা গুমো এই চিন্তা তো নাই। এর বাদে কি তৈব লক্ষ লক্ষ মানুষ যদি 51 আই হয় লক্ষ লক্ষ মানুষের নাম বাতিল হয়ে দিব কাটা হয়ে দিব অযুত অস্তিত্ব মিটিয়ে দিব হাহাকার লাগিয়ে দিব। ভাই এখন আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ 71 খান্ডার বাকি রাখতা। আর আমরা যে মেহনত করছি আর খরিয়া দাইয়ার আর জমিয়ত উলামা মৌলানা আরশাদ বদরী সাহেব যেখান খরিয়া দাইরা আর আমরা আসামর জমিতে যেখান করছে আর আমসি যেটা করছে আর কোনো মানুষে সংগ্রাম পরিচিত লোকের রাষ্ট্রে আপনারা সাথ দিয়েছেন তারাও সাথ দিয়েছেন বাকি আর কোনো মানুষে সাথ দিচ্ছেন না। অন্য কোনো জমিতে যদি অন্য কোনো যদি দলে খুঁজে ভাইয়া কই যদি যে তারা কোনো উকিল রাখছেন আর উকিল আসিল তারা খুঁজে ভাইয়া কইতে কই ডাকা তারা দুর্ভাগ্যজনক কথা। এইবার করে সুপ্রিম কোর্টও অন্য মানুষ যে করে পলিটিক্স কররা মুসলমানের নেতৃত্ব করি কররা দুর্ভাগ্যজনক কথা। আমি আল্লাহর খসম হইয়া কইতে পারবো আর তাই না আল্লাহর খসম হইয়া হোক্কা এবার টান লাস্টের দিন হিয়ারিং করছে দিন তার উকিলে হইতো তার উকিল খানো আসিল আমরা কিছু তো ভয়েস রেকর্ড আছে লাইভ রেকর্ডিং হয়েছে মোলা কলিমুদ্দিন সাহেব গেছেন আমিও গেছি। আমরা কপিল সিপ্পেল ইন্দিরা জয়সিং সলমান খুরশিদ ফুজেল আইয়ুবি আর তিনও উকিলে এখন পয়েন্ট ধরে রাখছেন। আর একটা মশরা হয়েছিল যে আমরা খাদ্দাম হোসেন সাহেব আসেন উকিল আসামর যে আমরা অন্য অন্য দলের যেগুলো আসেন যেগুলো কমর জিম্মাদার নিজের কইন পলিটিক্যাল পার্টি খাড়া করছেন ওগুলো কইছে তুমি তাই এটা উকিল দো আর তোমার তার উকিল ওখান কইব উকিল দিয়েছেন দেন ফেরার দিন আইছিল উকিলটা পয়েন্ট দেব হয়েছে 5 জন জজের সামনে লক্ষ লক্ষ মানুষের জিন্দেগি তুমি সংখ্যালঘুর প্রতিনিধিত্ব করো কিন্তু আজকে দুর্ভাগ্যজনক কথা এই জজর কোনো উকিল নাই। এন মুহূর্তত উকিলে উঠিয়া কই দিছে আমি খালাইতাম আমি গাইব গেছে জজে তো কেই বেরেন উকিল নাই আর আমরা যে পয়েন্ট দিতাম পয়েন্ট টাইম কইতা উকিলও নাই কমসে কম তো টাইম 4টা-5টা উকিল ডাক্তার আছে না। আজ আমরা জম্মুতে কোনো পলিটিক্যাল পার্টি নাই যে আমরা 3-4জন উকিল রাখছি আমসই রাখছে 2012 থেকে সংঘর্ষ করি আমরা আর দুর্ভাগ্যজনক এন্ড মুহূর্ত তারা লাস্ট মুহূর্ত তারা কোনো উকিল নাই। আর আমি খোঁজে ভাইয়া কই তারা কইয়া খোঁজে ভাইয়া তারা কইতা তারা লাস্টের দিন উকিল আসেননি ওনাইবা লাগিয়া আপনাদের প্রশ্ন করবো এই করে মানুষ করলে আমরা খাননিয়া লয়ে দেয় তারা আমরা কত বড় কথা এটা যে কারণে আল্লাহ কাছে সারা দৃশ্য আলোর জবাব দেওয়া লাগবে। আমি যদি আজকে আমার কোমর দিকে জিম্মাদারি ওই জমিয়ত উলামার জিম্মাদার আমি যদি করে ঘুমাই থাকি আর আমি যদি কোমর বিপদ আইছে সমাজের বিপদ আইছে আমি যদি এই সময় যদি গণতান্ত্রিক অধিকার হিসাবে যদি আমি সুপ্রিম কোর্ট যাই না যে আমি আল্লাহর জবাব দিকে লাগবো আমি জবাব দিকে লাগবো যে জিম্মাদার যে যেন জিম্মাদার আসুন তাই না আল্লাহর জবাব দিকে লাগবো। আপনার যদি আপনার সমাজের জিম্মাদার আপনার গাঁওর জিম্মাদার আপনার গাঁওর জিম্মাদার হিসাবে যদি আপনার কোনো গাঁওর কুরতা যদি বেফত যাইন তা আপনিও জিম্মাদার লোক হইয়া তার মা বাবার গিয়া কইতে আপনি আপনার ফুয়া গলত ফটো দান ড্রাগস লোর কইতে আপনি কার যাই হোক আমি আজকে আপনাদের কাছে কটা বয়ান রাখছি নেক আওলাদ বানাইবা লাগিয়া আমার বাপে আমারে মাসাল পড়াইছন আমি নেক বলছি না কিন্তু আমি দেখতে আল্লাহ জানো কিন্তু এখন কথা কইমু আলিম মুন্সি চেষ্টা করলে তখন হক আদা করতাম করবার চেষ্টা করি আর বাকি আল্লাহর হুকুম আমিও গুনাহগার ইনসান মাঝে বহুত কমি হইতে পারে
ইনসানের মাঝে খাতা আছে, ইনসান খাতার পুতলা। সারা দিয়ে 100% ইনসানের যদি সারা বালাই হয়ে যায় তো ইনসান ফরিষ্ঠ হয়ে দিব, ইনসান গুণাকার। আমার লাগে দোয়া করবা যতদিন পর্যন্ত জম্মুতলামাত আসি সমাজের খাম আল্লাহর রাজি কবালি করিয়া দিতাম, আপনাকে তো দোয়া ছাড়া পারতাম না আমি করতে। আর 2 নম্বর কথা কইয়ার কমসে কম আপনাইতে একটা আওলাদের কমসে কম 60 জন যদি আওলাদটা করে, একটা ফুয়ারে একটা ফুড়িরে কেউ তো ফুয়ারে, আলিম কেউ তো আলিমা বানাইবা। গোর মাঝে দিন আইব, দিনদারি আইব, হারাম হারার তুমি আইব গোর মাঝে। চেষ্টা করবা কমসে কম, ইনশাল্লাহ চেষ্টা করবা তো ইনশাল্লাহ। আমার লাগে খাস করে দোয়া করবা। আমার শরীর বহুত বেআরাম আর অক্তরও কমি। আমি আপনার তো খালি ওয়াদা করলেছি গতিকে আইছি, যদি আমার খোয়াত কোনো ভুল ত্রুটিতে মাফ করবা। তো আজকে থেকে একটা নিজরে একটা ওয়াদা করক্কা যে প্রত্যেক দিন ঘুমতে কুটিয়া বিকাল পর্যন্ত নিজের আমাল রে চাইমু। তা আমি ফাঁসত নামাজ পড়ি আননি, মসজিদে যাই আননি, আমার ফজর খোঁজা আননি, মসজিদে ফজর জমাত বাজ পড়ি আননি। খেয়াল করবা, যদি আপনি ফজর নামাজ যদি মসজিদে গিয়ে ফুল দিতে পারেন তো ইনশাল্লাহ দেখবা আপনার পুরা দিন 12টা পর্যন্ত খাম করলে পুরা দিনে খাম লাগতো নাই। জমানা হলো হয়েছে এখন প্রায় 2টা-3টা পর্যন্ত হোজাক থেকে ফজরও নাই আর 12টা 1টা ঘুমতি উঠুন সারা সমাজদার কেন সারা একজন মানুষের কথা কই। আর আমরা একজন আমি হোক আপনি হোক্কা, আপনি খালি আপনার লেগে আইসেন না, আপনার উজুদর আপনার আল্লাহ শ্রেষ্ঠ জীব বানাইছে আপনারে, আপনার হক, আপনার পড়োশির হক, আপনি সারার হক, আপনি সারার হক আসুন। আপনি কিতা লাগি আপনার মূল্য আছে, আল্লাহ আপনার শ্রেষ্ঠ জীব বানাইছে আপনারে। আপনার পড়োশি বিপদে পড়লে আপনি দায়িত্ব তার লগে তারা সাথ দিতা। আপনার যদি হিন্দু হোক আর মুসলমান হোক যদি বিপদে পড়ছে তারা সাথ দিতা আপনি ইনসানিয়তের খাতিরে। গাঁৱত কোনো মুসিবত আইছে, বেমার পড়ছে কেউ তারা লইয়া দায়িত্ব আপনি কত হইল কিতা খেদমতে খলক। আল্লাহ যেত খেদমত আছে, যেত ইবাদত আছে, সব ইবাদত থেকে আল্লাহ নামাজ রোজা বাদে যদি কোনো ইবাদতে আল্লাহ পছন্দ করছেন তে আল্লাহ খেদমতে খলক সমাজ সেবার আল্লাহ পছন্দ করছেন। কমসে কম মনোকান দেখো কাজে আল্লাহ রাজি হব লাগিয়ে এক বেটিয়ে জাহান্নামে বেটিয়ে খালি কিতা করছিল, এক কুকুরে বেটিয়ে পানি খাওয়াই দিছিল। বৎকার বেটি আল্লাহ বেটি হদিসে আইছে বেটি আল্লাহ জান্নাতের ঘোষণা করে দিছ। আর আমরা যদি ইনসান যদি বালা মানুষ গরিব মানুষ বেমারি মানুষ তারা সহায় করি, যদি টেকা দিয়ে করি, জান দিয়ে করি, মাল দিয়ে করি, তন দিয়ে করি, যদি হসপিটাল না পৌঁছাইয়া যদি করি দিগুর সাপ পাইতাম না আমরা দিল রাখবা যে খালি ফুয়া ফুই লাগি না, যতক্ষণ ফুয়া লাগি চিন্তা করতা, যতক্ষণ ফুড়ি লাগি করতা, অতক্ষণ বাইরে আওলা লাগি চিন্তা করতা, বাইরে উঠতে লাগি চিন্তা করতা। আল্লাহ কোরআন বারবার কিতা কর ওল আকরাবা ওল ইয়াতামা ওল মাসাকিন, সবার আগে আকরাবার কথা কই গরিব খেয়ে আল্লাহ আপনার দৌলত দিছে, আল্লাহ আপনার দৌলত দিছে নিজের গরিব খেয়ে ভাই মা বাপ তুমি যদি খাও আর ভাই যদি বোকা থাকে তোমার এবাদত কবুল হইবনি। তুমি যদি বালা কাপড় পিন্ধো তোমার বাইর ঘুরতে তোমার বাইরে কাপড় বালা পিন্ধে না তোমার এবাদত কবুল হইবনি। তুমি বালা মানুষ হইলাই নি তাহলে কি হামেশা খেয়াল করিও আল্লাহ হইতে পারে এক করোর মার করোর 60 ভাই বোন, এক ভাই গরিব এক ভাই ধনী, তোমার আল্লাহ ধনী বানাইছে, তোমার আল্লাহ গরিব বানাইতে পারবো। তুমি তোমারে কমসে কম যে ধনী মঞ্চ যদি তুমি বাইরে খেয়াল রাখিও, বাইরে করো চুলাস কিনা চলে, তুমি মুরগের মাংস খাই রায়, তুমি মুরগ বুনা খাই রায় আর বাইরে দিনাভাই দিয়ে খার আল্লাহ তোমার ধরব, তার হক তোমার উপরে খুব খেয়াল করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সকাল পর্যন্ত দৌড়ত আইতো, বিকাল পর্যন্ত সারা দৌড়ত বাটি দিলে ইতা বালা খানি আইলে আর সাহাবি করে দিলে ইতা কোনো তারা খাওয়াও আইতামটা বালা খানি পাইয়ালে নিজের মা যদি করে থাকে মারে দিন না ওলা দেখলে বালা খানি যদি বালা বাজারতে কিছু আনে যদি বুড়া মা করো আনে বউরে দিব লুকাইয়া এখন বাক্স তারাই তো যদি মাইয়ে দেখিলেন আমার বাগনিতে দেখিলেন যদি ও হালত দুনিয়ায় লাগছে ওর না ওর না ইতা ভাই খোঁজ আইতা ওর এগুলো কিতা আল্লাহ সারা দেখ রাখে নিজের দিলটি যত বড় করবা বাইর তো লাগি বনিত লাগি দৌলতের কোনো কমে দেনে পারে দৌলত আল্লাহ তুমি দৌলত দেওয়ানি আর মানুষের দেখতে পারতো না আল্লাহ না দিলে কমসে কম ওলা করিও দিলটে বড় করে বাই লাগিয়া
আপনি বাইরে মায়া করবাই আপনার দৌলত আসমান থেকে খান থেকে খাজা লাইব চিন্তা করতে পারতে না বন্যে মায়ার নজরে চাইলিও মারে মায়ের নজরে চাইলিও আজ মার বাপরে বাড়ি ফেলাই যে বাপে আওলাদ রে সরু কালতি বড় করে ফালিয়া কষ্ট করে ফুয়া যদি বেমার হয় পয়সা টাকা নাম দাঁড় করিয়া আনবো আওলাদ করি আনিয়া ফুয়ারে অপারেশন করাইব দোয়াই করাইব ও ফুয়া বড় হয়ে গেলে বাপ বড় হয়ে গেলে ফুয়া বাপর বাই চায় না বাইরে বাই হল আর বা ভাইয়ের বাইরে বাপর ইলাজ করতাম সারা বাইরে বাটিয়া করি তুমি টাকা দো 2,000 আমি দিব 2,000 তার কাছে কিন্তু পঞ্চায়েত আছে তার যদি ফুয়া বেমার পড়ি যায় কিন্তু পঞ্চায়েত খরচ লিব মা বেমার পড়লে বাই বেমার পড়লে কিন্তু এই সময় বাইরে রাখিব সারা মিলিয়া দেই তোর বাপে তো ইলা করছেন না বাপে তো সারা আওলাদকে সমানভাবে দিছ তুমি বাপ তুমি আওলাদ হইলাই তোমার ফুয়া লাগে খরচ করতে পারো ফুড লাগে করতে পারো মা বাবা করতে পারতে না তুমি বদকিসমতি তা সারা কাউন্টিং ওর সারা আমল নামা যা হইতে সারা আর যে হদিস আইছে যে মা বাবা লাগে দেখান করবো মনে রাখিও আল্লাহ বউ সাদারে আল্লাহ বখর করি আল্লাহ আখরাত রাখিলাই কিছু সাদা করে আছে আল্লাহ দুনিয়াত আল্লাহ দেখায় মা বাবা লাগে জুলুম করছেন না নি এই সাদা আল্লাহ দুনিয়াত আল্লাহ দেখাইব আল্লাহ আওলাদ দিয়ে আল্লাহ দেখাইব ভাই বল নিজের আমল রে সকাল থেকে বিকাল পর্যন্ত গনিবা যে আমি কিতা আমল করছি উঠতে বইতে আল্লাহ তসবিয়া করবা ওই সারাদিন পর মাথা থেকে খালি বইরিছন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেউ যদি খালি সুবহানাল্লাহ আবার পড়ে হদিস শরীফ আইছে মাসির ফরো লাগান বনবিন মেনা খালি আসর খান্দা ভাই এটা হদিস আইছে কেউ যদি খালি পড়ে ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক বন্দায় পড়ার লগে লগে ফেরেশতা কল জুই দেন ই সাবর ঈদে তো বড় তসবিহ পড়িছে বন্দায় ইগু নেকিলে তাম কিলা ইয়া রাব্বি লাকাল হামদ এখন ফেরেশতা কল পরেশান হই দেন আল্লাহ কাছে ফেরেশতা কল যায় আয় আল্লাহ আপনার বন্দায় এমন তসবিহ পড়িছে রে আল্লাহ ইগু তো আমরা সওয়াব নিতে পারিয়ান না আল্লাহ কইছন তুমি দেখবার কাম নাই আমার বন্দারে আমি এগুর বদলা আমি কিয়ামত দিলে আমি নিজে দিব আমি এগুর বদলা দিব আমি তো বড় তসবিহ আমরা জানি না সূরা ইখলাস কেউ যদি ডেইলি 10 বার পড়ে তে 10 বার যদি পড়তে ফরজ নামাজের বাদে তে জান্নাত তা লাগি 10টা খাজুরের পেড় 10টা খাজুরের গাছ লাগানি হয় আর জান্নাত তা লাগি আল্লাহ খান করে বানাই দেন এর বাদে আইছে যদি 100 বার সূরা ইখলাস ডেইলি পড়ে 100 পড়তে পড়তে লাগে 10 মিনিট 100 বার যদি কেউ পড়ে আল্লাহ কাছে যে দোয়া মাঙ্গিব আল্লাহ কবুল করবা উঠতে বইতে আল্লাহর জিকির করবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম এর বাদে কিতাব তওবা ইস্তিগফার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম আসলা কোনো গুনাহ আসল না তান দেব তাই ইস্তিগফার করছেন খালা গিয়া উম্মতের হিকায়া দিছন যে আমি নবীও আমি ইস্তিগফার করছি তুমি তাহলে ইস্তিগফার করিও তওবা আল্লাহ নিজের গুনাহ বা ইয়াদ করিয়া আল্লাহ কাছে তওবা করা ডেইলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহ কাছে তওবা করতে নিজের গুনাহ বাঁচাইয়া যে কারণে কইছি কিতা সকাল থেকে লইয়া বিকাল পর্যন্ত আমি কিতা আমল করছি সারাদিন জাহাজালে এতটা নিজের বিজনেসের হিসাব করবা নিজের আমলও হিসাব করবা ওইতে পারে রাত কইতিবা আপনি আর আপনার মধু দিতে পারে যে কারণে অক্তর রবত কমি আর বহু সময় গেছে আপনাকে এত সময় রইছেন আর আল্লাহ কাছে দোয়া করি আর যে আজকু আমি যে নসিহত করছি আল্লাহ মরেও আমল করবার তফি দিতা আর আপনার তো আমল করবার তফি দিতা আর সময় সময় এখন কাম করবা প্রত্যেক দিন রাত ঘুমাইবার সময় আনলে ঈশার মাছ পড়িয়া গুনার পা খাইয়া সলাতুত তওবা দূর হাত মাছ পড়িবা সলাতুত তওবা আমি পড়ি কথাটাই হইয়া ইনসান তো কত গুনাহ করিয়া দুই রাকাত তওবা নামাজ করিয়া আল্লাহ বা নিয়ত করিয়া যে কাম করবা নিয়ত করবা আর যে কাম করবা ইত্তাকিল্লাহ আইনামা কুনতা যে কোনো কাম করতে আমার আল্লাহ আমার দেখরা
আমি যে খাম আপনি বাজারও গেছো মানুষকে মামলা করায় আল্লাহ আমারে দেখরা আল্লাহ দেখরা দিমাগ হয়ে গেলে আলিসার গুণা করতে পারতো না এক বেটি মানুষকে চাইছো আল্লাহ দেখলে দেখরা হইতে চোখ করে দিব কোনো গুণার চিন্তা আইছে আল্লাহ দেখরা হইলে আর চোখ দিমাগ আইলেও চোখ চোখ করে দিব উঠতে বলতে অনুসরণ করবো আমার আল্লাহ আমার দেখরা দেখবা ইনশাল্লাহ গুণাতেই বাঁচিয়ে দিবা ইনশাল্লাহ আর 2 রাকাত কমসে কম রাত ঘুমাইতে সময় জানি ওয়াদা করো কামলোকে যে নাইলে কমসে কম ঈশার নামাজ পড়িয়াও 2 রাকাত সালাতুত তওবা পড়িবা ইনশাল্লাহ পড়িবা না ইনশাল্লাহ নিজের আখিরাত বনবো ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।